নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নতুন করে জলে প্লাবিত শিলচরের কিছু এলাকা, সরকারের দৃষ্টি আকর্ষণ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার বন্যা পীড়িতদের পাশে রয়েছেন, মন্তব্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার। কাটিগড়া বিধানসভার বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, পেলেন বিভিন্ন জরুরি খোঁজ খবর। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সফরের পূর্বে উত্তেজনা, জিরিবামে প্রশাসনের কড়া ভূমিকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাম ছাড়া বিক্ষোভ শিলচরে। এবার বিস্তারিত সংবাদ। শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল চেঙ্কুরি নয়াগ্রাম বেশ কিছু এলাকা নতুন করে বন্যার জলে প্লাবিত। সোমবার শিলচর চেঙ্কুরি নয়াগ্রামের বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান, আজ সকাল থেকে বেশ কিছু এলাকা নতুনভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে। হঠাৎ করে জল বাড়তে শুরু করায় এলাকার জনগণেরা আতঙ্কিত হয়ে গেছেন। হঠাৎ করে বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে তাদের, এবং অনেক জায়গা রাস্তাঘাট ও জলের নিচে চলে যাওয়ার কারণে এলাকার স্থানীয়দের চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারা সরকারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো ধরনের সাহায্য পাননি বলে তাদের অভিযোগ। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের কাছে বন্যা আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন করেছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঘন্টা প্রতি না 5 মিনিট পর পর 1 ইঞ্চি বাড়ে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইল নয়াগ্রাম, আর নয়াগ্রাম চেঙ্কুরি রোড নয়াগ্রাম। আচ্ছা, আর হদিকে পার হয়ে গেলে চেঙ্কুরি রোড কালিঞ্জর। মানে এখানে বেশ কিছু মানে বাড়িঘর জলের নিচে, এখনো একদম জলের নিচে। ওখানে জল কমেন না? এখনো জল না কমেন না। জলটা বাড়ার কারণ কি তা? এইটা তো কই থাকি জল বাড়ে, এটা তো আমরা কইতে পারি না। মানে আপনারা কিরকম আসুন এখন ঘরে? ঘরে হয়তো জলে ঘরের ভিতরে জলা মারি গেছে। এখন কই তালা 2 তালার গিয়া উঠানিও, সব উঠানিও। হয় জিনিস উঠানিও। সরকার থেকে কোনো সাহায্য পাইছেন না? কোনো কিছু নাই, কিছু পাইছেন না। বরাকের বন্যার পরিস্থিতি ও পীড়িতদের খোঁজ নিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা উপস্থিত হন সোমবার। এদিন তিনি বিকেলে শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন এইচএস স্কুলে আদর্শ ত্রাণ শিবিরটির পরিস্থিতি খতিয়ে দেখলেন ও ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে আলোচনা করেন ও ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেবেন বলে তিনি আশ্বাস দেন। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারেটা বলেন, অসমের বন্যা মোকাবেলায় যেভাবে বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার এগিয়ে এসে বন্যা পীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন, সেটা বিগত দিনে কোনো সরকারই আসেন নেই। প্রায় সময় বিভিন্ন বিধায়ক ও মন্ত্রীদের কাছ থেকে ফোন যুগে বন্যা পরিস্থিতির খোঁজ ও বন্যায় পীড়িতদের পাশে থাকার নির্দেশ দিয়ে চলেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারাও দিনরাত ত্রাণ শিবিরগুলিতে থাকা বন্যা পীড়িতদের সেবায় কাজ করে যাচ্ছেন বলে মন্ত্রী জানিয়েছেন। কংগ্রেস প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নিয়ে সস্তা রাজনীতি করছেন বলে এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী ওরফে ঝলক চক্রবর্তী, দেবাশিস সোম, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্ৰতিবেদন। সম্মানীয় সদস্যসকল, তাতে মোৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে বানপানীৰ কবলত পৰা মানুহখিনি খবৰ ল'বলৈ আহিছোঁ। বিপদৰ সময়ত নিজৰ মানুহৰ ওচৰত থাকিব লাগে। মুখ্যমন্ত্ৰী আহ্বান, আমাৰ নিজৰ মনৰ আহ্বান, আৰু দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে আমি থাকিম। এতিয়া আমি ইমান ডাঙৰ মানুহ ৰাহুল গান্ধীৰ কথা পাতিব আমাৰ সময় নাই, কোনো ৰাজনীতি কৰিব সময় নাই। আমাৰ মানুহ এতিয়া বৰাকী ব্ৰহ্মপুত্ৰত মানুহ এতিয়া বানপানীত আছে, তেওঁলোকক আমি সেৱাই সংগঠন নীতিৰে
আমি গোটেই দলৰ মানুহখিনি নামি পৰিছোঁ, চৰকাৰক সহায় কৰিছোঁ। এতিয়া আচলতে আমাৰ 5 লাখতকৈ বেছি চৰকাৰী চাকৰিয়াল, আমাৰ বিভিন্ন আৰক্ষীৰ পৰা, চিকিৎসাৰ পৰা, ভলণ্টিয়াৰসকল, আনকি সাংবাদিকো আৰু দল বন মত নিৰ্বিশেষে সকলো মানুহ এতিয়া লাগি আছে বানপানীৰ কাৰণে কেনেকৈ আমি মানুহখিনিক উদ্ধাৰ কৰিব পাৰোঁ। গতিকে এই সময়ত কোনো ধৰণৰ তেওঁক লৈ আমি ব্যস্ত হ'বৰ সময় নাই। এইবিলাক ডাঙৰ মানুহ যুৱৰাজ, ৰাজপুত্ৰ, তেওঁৰ খবৰ ৰাখিবৰ আমাৰ সময় নাই। ৰাজপুত্ৰৰ খবৰ ৰখাতকৈ আমি এতিয়া মোৰ গাঁৱৰ মানুহজন, যিজন মোৰ গ্ৰামেৰ মানুহখিনি যিখিনি এতিয়া আশ্ৰয় শিবিৰত আছে, যিখিনি মানুহৰ বানত আক্ৰান্ত হৈছে, সেইখিনি মানুহক খবৰ ল'ব লাগে। এতিয়া আৰু ইমান ডাঙৰ মানুহৰ ৰাজপুত্ৰৰ খবৰ লৈ লাভ নাই। এতিয়া আমি খবৰ ল'ম আমাৰ হাইলাকানি, কৰিমগঞ্জ আৰু শিলচৰৰ মানুহখিনি কিদৰে আছে সেইখিনিয়ে খবৰ ল'ব পাৰিছোঁ। গতিকে ইমান ডাঙৰ মানুহৰ কথা আমাক নালাগে। ৰাহুল গান্ধীয়ে পইচা যদি দিছে ভাল কথা। যদি সংবাদ মাধ্যমে আমাক কৈছে, আপুনি কৈছে যে ৰাহুল গান্ধীক ভূপেন বৰাই স্মাৰকপত্ৰ দিছে, সঁচাই নেকি? যদি ৰাহুল গান্ধীয়ে যদি কিবা দিব পাৰে তো বিৰাট ভাল কথা। আমি স্বাগতম জনাম। যদি ৰাহুল গান্ধীয়ে কিবা দিয়ে আমি স্বাগতম জনাম। কিন্তু আমি জানো যে ৰাহুল গান্ধীৰ পৰা গৌৰৱ গগৈৰ পৰা ভূপেন বৰাদেৱে এতিয়া খালি তেওঁলোকে আশ্ৰয় শিবিৰত গৈ মিছা কথা প্ৰচাৰ কৰা, এতিয়া মনৰ কষ্ট থকা মানুহবিলাকৰ মাজত ৰাজনীতি কৰিছে। আমি আহ্বান জনাম, ৰাজনীতি কৰক আপোনালোকে, এসপ্তাহ 10 দিনৰ পিছত কৰক। এতিয়া আমি সকলো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত, আমাৰ দলৰ নেতৃত্বত আমি চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ সহযোগত আমি কাম কৰি আছোঁ। এতিয়া এইবিলাক আমাৰ কথা নাই। আৰু পইচা, ধন, সহযোগিতা কোনে আগবঢ়াইছে? আজি মমদালৰ পৰা, চিকিৎসা সেৱাৰ পৰা দিন ৰাত একাকাৰ কাম কৰি কোনে কৰি আছে? ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন ৰাজ্য চৰকাৰ। আৰু সহযোগ কোনে কৰি আছে? মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় চৰকাৰে। আমি সেইকাৰণে আমি এতিয়া বৰাকভেলীত আমাৰ সকলোতে আমাৰ বিধায়ক, আমাৰ সাংসদ আছে, আমি কাম কৰিছোঁ। তেওঁলোকে আহি আশ্ৰয় শিবিৰত ফটো তোলে, এনেকৈ সন্মানীয় সংবাদ মাধ্যমৰ আগত কথা কৈ যায়, আমাৰ গালি পাৰি গুচি যায়। কিন্তু আমি সেই গালি খাবলৈ এতিয়া সাজু। আমি তেওঁলোকৰ কথাত ৰিয়েক্ট নকৰোঁ। এতিয়া আমি কাম কৰিম, ৰাইজৰ লগত থাকিম। আৰু খালি এটাই অনুৰোধ, কিমান মানুহখিনি কষ্ট হৈ আছে, এতিয়া ৰাজনীতি নকৰিব। আৰু যিখিনি চৰকাৰী চাকৰিয়ালে, প্ৰশাসনে ইমান কষ্ট কৰি আছে, 18 ঘণ্টা 20 ঘণ্টা কাম কৰিছে, ডাক্তৰ, নাৰ্ছ, DC অফিচৰ মানুহ, যোগান বিভাগৰ মানুহ, সাধাৰণ চাকৰিয়াল, দলৰ মানুহ, এইবিলাকক এতিয়া ইনচাল্ট কৰিব নাপায়, তাচ্ছিল্য কৰিব নাপায়, পিছত কৰক। আৰু এইটো বৰ ইণ্টাৰেষ্টিং কথা ক'লে যে ভূপেন বৰাদেৱে ৰাহুল গান্ধীক কি কৰিছে? স্মাৰকপত্ৰ দিছে। বাহ, যদি ৰাহুল গান্ধীয়ে যদি সেই স্মাৰকপত্ৰ চাই আমাক যদি কিবা সহায় কৰিব পাৰে কৰক। কিন্তু তেওঁলোকে ফটো তোলা, স্মাৰকপত্ৰ দিয়া আৰু ভাষণ দিয়া, তাৰ বাহিৰে একো নাই। ৰাইজৰ লগত আছোঁ আমি হিমন্ত বিশ্বৰ নেতৃত্বত, মোদী ডাঙৰীয়াৰ সহযোগিতাত। গতিকে এতিয়া এইবিলাক কথা নকওঁ। এতিয়া আমি সোমবার কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর ও লেভারপুতার বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চলের জনসাধারণের সাথে দেখা করে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বন্যা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য, ঔষধপত্র, বিশুদ্ধ পানীয় জল, পশুখাদ্যের পর্যাপ্ত আছে কিনা তার খোঁজ খবর নেন। এদিন সাংসদ প্রথমে কিন্নখাল 400 নম্বর LP স্কুলের রিলিফ ক্যাম্প পরিদর্শন করেন। তারপর লেভারপুতা জিপির নরপতি, কালীবাড়ি, সালিমাবাদ, আমতলা ইত্যাদি বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। সাংসদের সাথে কাঠিগড়া ও কালাইন মণ্ডলের বিজেপির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। এদিন নৌকা করে গোটা বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। এখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি। মানুষের পাশে থাকার যে ব্যবস্থা, এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা একমত হয়ে কাজ করেছি। এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম, তৃতীয়বার ফ্লাডে আমি প্রথম আজকের দিন এখানে এলাম। তার আগে আমার এখানে কাঠিগড়া অঞ্চলের যারা এই দলের দায়িত্বে আছেন, আমাদের মন্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ, ওনারও প্রতিনিধি এখানে সুখেন্দ্র কর আছেন, তিনিও এসছেন। বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই দুর্দিনে যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে। আমি গতকাল এসে আজকের দিনে এলাম। এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি, কয়েকটা রিলিফ ক্যাম্প ইত্যাদিতে আমরা গিয়েছি। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পৌঁছার কয়েক ঘন্টা পূর্বে জেরিবাম থানা এলাকার গুলালতল পাইতল এলাকায় আজ সোমবার ভোর 3টা থেকে 5টা পর্যন্ত গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই গুলি চালনার ঘটনাটি মণিপুর পুলিশ এবং কুকি উগ্রপন্থীদের মধ্যে সংঘটিত হয়েছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জিরিবামে রাহুল গান্ধীর আগমন প্রতিহত করতে কুকি উগ্রপন্থীরা সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গতকাল গভীর রাতে জিরিবাম লালপানিতে একটি ফার্ম হাউসে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে অপরিচিত দুষ্কৃতিকারীরা। তবে এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন কড়া ভূমিকায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক, যুব, গ্রাহক সংগঠনের প্রতিনিধি ও নাগরিকেরা দুপুর 12টায় শিলচরের ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের শুরুতে আন্দোলনকারীরা মূল্যবৃদ্ধির জন্য জেলা প্রশাসন ও রাজ্য সরকারকে দায়ী করে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে সেখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত বলেন, জেলার প্রতিটি বাজারে শাকসবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর উপর মরার উপর খাড়ার ঘায়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। বিক্ষোভ শেষে বিভিন্ন সংগঠন ও নাগরিকদের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রোধে জেলা প্রশাসনের কাছে জিনিসপত্রের দাম প্রশাসনের পক্ষ থেকে ধার্য করে তালিকা আকারে টাঙিয়ে রাখার দাবি রাখা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সিআরপিসি এর সাধন পুরকায়স্থ, ফোরাম ফর সোশ্যাল হারমোনির অরূপ বৈশ্য, অরিন্দম দেব, এআইসিসিটিইউ এর অসীমনাথ, স্বর্ণালী চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের এই প্রতিবাদে দলে দলে সামিল হন। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে দিয়ে এই শিলচর শহর, যেটা আসামের দ্বিতীয় বৃহত্তর শহর, সেই শহরের একটাই রাস্তা এই ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত গেছে, হয়ে মেডিকেলে গেছে। সেই রাস্তার অবস্থা ভয়াবহ। আমরা এমন অবস্থায় আছি যে রাজ্য সরকার আমাদের জন্য একটা রাস্তাও সঠিকভাবে ঠিক করে রাখতে পারছে না। এই হলো আমাদের অবস্থা। বন্ধুগণ, এখন চারদিকে ফ্লাড চলছে। এই ফ্লাডের পরিস্থিতিতে আমরা জানি অনেক সময় জিনিসপত্র বাইরের থেকে আসতে পারে না। এই পরিস্থিতিতে যারা মজুত করে রেখেছেন নানা শাক সবজি, ডাল, তেল, লবণ, এইগুলো যারা মজুত করে রেখেছেন, আমাদের প্রশ্ন হলো সেই মজুদ গোডাউনগুলোতে গিয়ে প্রশাসন কেন খবর নিচ্ছে না? ওদের গোডাউনে কত কত মাল মজুত করা আছে, সেই সব মালের কেন লিস্ট পত্রিকা মারফত এবং বাজারগুলোতে লাগানো হচ্ছে না? বন্ধুগণ, এইটা আমাদের 1 নম্বর দাবি যে যত মজুত করা মাল আছে নানা গোদামে, তার সব লিস্ট জনসমক্ষে নিয়ে আসতে হবে পত্রিকা মারফতে। এবং বাজারগুলো, বড় বড় বাজার যতগুলো আছে এই বরাক ভ্যালিতে, সব বাজারে লিস্ট টাঙ্গিয়ে দিতে হবে। এবং তার যে আমরা কি দামে খরিদ করব, আমরা যারা বাজারে যাই, নিত্যদিন আমরা যারা বাজারে যাচ্ছি, তারা আমরা কি দামে এই জিনিসগুলো কিনে নেব, খরিদ করব, তার পুরো লিস্ট যেন আজকের থেকেই টাঙ্গানো হয়। আমাদের দাবি আজকের থেকে এই যে গোডাউনগুলোতে কত কত জিনিস আছে সবগুলো লিস্ট যেন পত্রিকাতে দেওয়া হয় এবং বড় বাজারে বড় করে যেন লেখা থাকে যে জিনিসে মজুদ কতখানি আছে এবং তার বিক্রয় মূল্য কত। বন্ধুগণ, এই জিনিস প্রশাসনের পক্ষে কিছুক্ষণ আগে আমাদের এইখানে এসে জিজ্ঞেস করা হলো যে আপনাদের এইখানে যে আসছেন আপনাদেরকে কি পারমিশন নেওয়া আছে? আমরা এইখানে দাঁড়িয়ে দুটো কথা বলবো, তার জন্যে পারমিশন নেওয়া আছে কিনা না সেইটা তলব করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু আমরা প্রতিদিন ডাল ভাত খেতে পারছি কিনা না তার খবর কিন্তু প্রশাসন নিতে আগ্রহী নন। বৃদ্ধি যার জাতাকলে পড়ে আমরা আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, সেই জাতাকল থেকে যাতে আমরা বাঁচতে পারি
তাই সবার কাছে আমরা বিনম্র অনুরোধ রাখছি যে আসুন আজকের এই দাবি দিবসে এই জিনিসপত্রের যে আকাশচুম্বী দাম, সেই আকাশচুম্বী দামের বিরুদ্ধে আমরা যাতে সক্রিয় হতে পারি, আমরা যাতে সোচ্চার হতে পারি, তার জন্য আসুন সবাই মিলে আমরা দাবি তুলি। রাতে বৃষ্টি, সকালেও বৃষ্টি, আয়োজনে কোনো খামতি ছিল না, কিন্তু বৃষ্টি শেষ হতেই রোদের প্রখর তেজ দেখতেই উপচে পড়ল ভিড় লোক লোকারণ্যে আশ্রম চত্বর, শ্রী শ্রী রাধারমন আশ্রম। ভক্ত সমাগম ঠেকাতে হিমশিম খেতে হয়েছে আশ্রম কমিটিকে। 108 প্রভুবাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির তিরোধান তিথি উৎসব নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হলো করিমগঞ্জের বারুইগ্রামে। শ্রী শ্রী গোপালজিউ, শ্রী শ্রী রাধারমনজিউ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর আশ্রমে প্রভুবাদের তিরোধান তিথি উৎসবের সূচনা হয় রবিবার শুভ দিবসের মাধ্যমে। সোমবার ছিল প্রভুবাদের তিরোধান উৎসব। এদিন ভোরবেলা থেকে অষ্টপ্রহর নাম কীর্তন শুরু হয়, এরপর গুরু পূজা, অঞ্জলি প্রদান, দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এবারে নাম সুধা পরিবেশন ছিল দিনভর। সন্ধ্যায় প্রভুবাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির শ্রীমন্দিরে উপাসনা শুরু হয় এবং রাত 10টায় উপাসনা সমাপ্ত হয়। এদিকে উৎসব প্রসঙ্গে বলতে গিয়ে আশ্রম পরিচালনা সমিতির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, চারিদিকে বন্যার প্রভাব, কিন্তু সব সমস্যাকে পিছনে ফেলে প্রভুর আশীর্বাদ দিতে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম দেখার মতো। সমিতির সভাপতি সুনীল পাল বলেন, প্রভুর এই তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এবার বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্য থেকে ভক্তদেরও আগমন ঘটেছিল। কমিটির প্রচার সম্পাদক কার্তিক পাল বলেন, মঙ্গলবার সকালে নগর পরিক্রমা ও পূর্ণা এবং মহাপ্রসাদ বিতরণ হয়। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির কেন্দ্রীয় কমিটির কোর কমিটির এক জরুরি সভা শিলচরিখোলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি সঞ্জীব রায়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে মহান শিক্ষাবিদ প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতি শ্রদ্ধা জানাতে 11ই আগস্ট 2024 তারিখে কাছাড় জেলা পর্যায়ে একটি মেধা পরীক্ষা অর্থাৎ মেরিট টেস্ট আয়োজন করা হবে। প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল স্কুল লেভেল মেধা পরীক্ষা প্রতিযোগিতা 24 নামে। এই বিষয়ে বন্দিতা ত্রিবেদী রায়কে চেয়ারম্যান, ডক্টর মনোজ কুমার সিংকে কো চেয়ারম্যান ও বিশাল রায়, দীপক বারুই, সুমন ভট্টাচার্য এর সমন্বয়ে একটি 5 সদস্যের উপকমিটি গঠন করা হয়। অধিকন্তু বরাক উপত্যকার এক বিশেষ কবি লেখক চয়ন করতে সপ্তম ছবিগুপ্তা স্মৃতি পুরস্কার 24-এর জন্য জহর দে মজুমদারকে চেয়ারম্যান এবং বিক্রম রবিদাস, মান্না কর্মকার, আব্দুল মাসুক লস্কর ও কঙ্কা বিশ্বাসকে নিয়ে 5 সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। তৃতীয় পার্থসারথী চন্দ্র স্মৃতি পুরস্কার 24-এর জন্য বিশেষ শিক্ষাবিদ নির্বাচন করতে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি থেকে একজন করে চয়ন করতে প্রণয় নাগকে চেয়ারম্যান এবং সৈয়দ আহমেদ বরভুইয়া, সন্দীপ শীল, শামসুল ইসলাম ও সুবীর সরকারকে সদস্য করে 5 সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই দুটি পুরস্কারই দেওয়া হবে শিক্ষক দিবসের দিনে অর্থাৎ 5 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে। বৃহত্তর শিলকুড়ি এলাকায় ক্রিকেটের প্রচারের জন্য একটি আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে, যেখানে এনআইটি থেকে শুরু করে দুয়ারবন্দ পর্যন্ত এলাকা থেকে 20টি স্কুল থাকবে। রঞ্জু চন্দ্র, যিনি ইয়াসির ক্রীড়া সম্পাদক, তাকে চেয়ারম্যান ও বাবুল আহমেদ বরভুইয়া, সঞ্জয় কুমার সিং, জাকির তালুকদার এবং জয় নারায়ণ সিংকে সদস্য করে একটি 5 সদস্যের উপকমিটি এজন্য গঠন করা হয়েছে। সভায় সমাজের সুবিধার্থে আরও কিছু উদ্যোগ বিস্তারিতভাবে আলোচনা করা হয়। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার আমরা কবি সাহিত্যিককে প্রদান করব। যে বরাক উপত্যকা থেকে চয়েস করে আমরা একজনকে প্রত্যেকবার দিই। এবার 7ম এডিশন থাকবে। সাথেই টিচার্স ডের দিন আমরা আবারও তৃতীয় পার্থসারথী চন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করব বরাকের 3 জেলায় 3 জন শিক্ষাবিদকে। এবং এবার থেকে আমরা ইয়াসি নতুনভাবে একটা উদ্যোগ নিয়েছি। প্রয়াত শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবী সুদর্শন গুপ্তর স্মৃতি রক্ষার্থে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে অগাস্ট মাসে আমরা সুদর্শন গুপ্ত স্মৃতি পুরস্কার হিসাবে মেরিট টেস্ট কম্পিটিশন আয়োজন করব।
সেই মেরিট টেস্টটা কাছাড় ভিত্তিক থাকবে। প্রত্যেক স্কুলকে আমরা আহ্বান করবো এখানে অংশগ্রহণ করার জন্য, এবং এর যে পুরস্কারই থাকবে আমরা সেই শিক্ষাবিদ প্রয়াত সুদর্শন গুপ্ত নামে উৎসর্গ করব, এবং সুদর্শন গুপ্ত স্মৃতি পুরস্কার মারফত আমরা এবার প্রথম এডিশনটা আরম্ভ করতে যাচ্ছি। সাথে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, গ্রামীণ অঞ্চলে ক্রিকেটের প্রতিভাকে তুলে ধরার জন্য, উঠিয়ে আনার জন্য আমরা এবার গ্রেটার শিলকুড়ি এরিয়াতে 20টা স্কুলকে নিয়ে আমরা একটা স্কুল টুর্নামেন্ট আরম্ভ করব, যেটা আগামী ডিসেম্বরে হবে। এবং এটাতে আমরা সেই অঞ্চলের প্রত্যেক স্কুলকে আহ্বান করব যাতে ওরা অংশগ্রহণ করে, এবং যাতে আমরা আমাদের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আমরা কিছু খেলোয়াড়কে তুলে আনতে পারি সেই অঞ্চল থেকে। এভাবে আমরা আরও অনেক প্রস্তাব দিয়েছি। ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার, পার্থচন্দ্র স্মৃতি পুরস্কার, সাথে আবার সুদর্শন গুপ্ত স্মৃতি পুরস্কার যুক্ত হচ্ছে। এবং আমরা আশা করছি সমগ্র কাছাড়বাসীর কাছ থেকে যে এইসব আয়োজনে ওরা সবাই এগিয়ে আসুক, আমাদের সহযোগিতা সমর্থন করুক, যাতে আমরা প্রত্যেক এই মহান ব্যক্তিদের সম্মান রক্ষা করতে আমরা আগামী দিনে, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা সফল হব। আর ইয়াসির পক্ষ থেকে আমরা বিভিন্নভাবে, আমরা বিভিন্ন সমাজসেবাতে লিপ্ত আছি, আমরা বিভিন্ন আমাদের অধিকার লড়াই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইয়াসি যতদিন আছে আমাদের এই আন্দোলন চলবে, এবং আমরা সবাইকে ধন্যবাদ দিচ্ছি ইয়াসির পাশে থাকার জন্য। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। নতুন করে জলে প্লাবিত শিলচরের কিছু এলাকা, সরকারের দৃষ্টি আকর্ষণ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার বন্যা পীড়িতদের পাশে রয়েছেন, মন্তব্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার। কাটিগড়া বিধানসভার বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, পেলেন বিভিন্ন জরুরি খোঁজ খবর। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সফরের পূর্বে উত্তেজনা, জিরিবামে প্রশাসনের কড়া ভূমিকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাম ছাড়া বিক্ষোভ শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।